১,০০০ কোটি টাকার এক গোপন চুক্তিতে সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে রাজসাক্ষী বানিয়েছিল সুপ্রিম কোর্টের আলোচিত আইনজীবী শিশির মনির। এই খবর শোনার পর যে কোনো মানুষেরই পায়ের তলার মাটি সরে যেতে পারে, কিন্তু আদালত পাড়ার বাতাসে এখন এই গুঞ্জনই ভাসছে। টেবিলের নিচ দিয়ে হাত বদল হয়েছে পাহাড় সমান টাকা, আর এই টাকার বিনিময়ে নাকি বদলে যাচ্ছে পুরো মামলার মোড়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কাজকে ঘিরে এমন ভয়াবহ সব অভিযোগ সামনে আসার পর সাধারণ মানুষ তো বটেই, স্বয়ং আইনজীবীরাই এখন রাস্তায় নেমে এসেছেন। তারা বলছেন, আমরা যা দেখছি তা আসলে কোনো বিচার নয়, বরং এটি একটি সাজানো নাটক। এখানে আগে থেকেই ঠিক করা আছে কে জিতবে আর কে হারবে। বাদী এবং বিবাদী দুই পক্ষেই আসলে এক পক্ষের লোক। এই চাঞ্চল্যকর তথ্য এবং আইনজীবীদের ক্ষোভের বিস্তারিত কারণ নিয়েই সাজানো হয়েছে আমাদের আজকের এই পর্ব। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই দেশের মানুষ তাকিয়েছিল সেদিকে, কিন্তু হঠাৎ করে আদালত প্রাঙ্গণের দৃশ্যপট বদলে যেতে শুরু করে। বিশেষ করে আইনজীবী শিশির মনিরের বিরুদ্ধে যে ১,০০০ কোটি টাকার লেনদেনের অভিযোগ উঠেছে তা পুরো ঘটনাকে এক ভিন্ন মাত্রা দিয়েছে। অভিযোগটিতে বলা হচ্ছে, শিশির মনির সাবেক আইজিপি মামুনের সাথে গোপনে দেখা করেছেন এবং তাকে একটি প্রস্তাব দিয়েছেন। প্রস্তাবটি হলো, মামুন যদি শেখ হাসিনার বিরুদ্ধে আদালতে রাজসাক্ষী হন বা শব্দ হাসিনার ঘাড়ে চাপিয়ে দেন, তবে তাকে বড় কোনো শাস্তি পেতে হবে না। আর এই কাজের জন্যই নাকি ১,০০০ কোটি টাকার বিশাল এক লেনদেন হয়েছে। এই গুঞ্জন যখন আগুনের গতিতে ছড়িয়ে পড়ল, তখন আদালত চত্বরের পরিস্থিতি আর স্বাভাবিক থাকেনি। সেখানে আইনজীবীদের মধ্যে শুরু হয়ে যায় তুমুল হট্টগোল। শেখ হাসিনার পক্ষে এবং বিপক্ষে আইনজীবীদের দুটি গ্রুপ মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে যায়। একদল আইনজীবী চিৎকার করে বলেছেন যে ট্রাইব্যুনালের এই বিচার প্রক্রিয়া পুরোটাই লোক দেখানো এবং ভুয়া। তাদের যুক্তি হলো, রাষ্ট্রপক্ষ থেকে শেখ হাসিনার জন্য যে আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে তা আসলেই সরকারেরই চাল, কারণ শেখ হাসিনার পক্ষের এই আইনজীবী আসলে একজন জামায়াত কর্মী হিসেবে পরিচিত। শেখ হাসিনার মতো একজন রাজনৈতিক ব্যক্তিত্বের পক্ষে লড়ার জন্য এমন একজনকে নিয়োগ দেওয়া হয়েছে যিনি আদর্শগতভাবে সম্পূর্ণ উল্টো, যাকে এক কথায় প্রকাশ্য মুনাফিকি বলে। তাদের মতে শেখ হাসিনার আইনজীবীর মুখে হয়তো হাসি আছে, কিন্তু তার মনে আছে অন্য পরিকল্পনা। তিনি আসলে শেখ হাসিনাকে বাঁচাতে নয়, বরং তাকে আরও বিপদে ফেলতেই সেখানে দাঁড়িয়েছেন। আদালত প্রাঙ্গণে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তা দেখে মনে হচ্ছে এটি কোনো আদালত নয়, বরং রাজনীতির মাঠ। আইনজীবীদের একটি অংশ জয় বাংলা স্লোগান দিয়ে পুরো এলাকা কাঁপিয়ে তুলছে। তারা বোঝাতে চাইছে যে তারা এই অন্যায়ের বিচার মেনে নেবে না। তাদের অভিযোগ, বর্তমান সরকার বা ট্রাইব্যুনাল সঠিক বিচারের বদলে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য একটি নাটকের মঞ্চায়ন করছে। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একজন নারী আইনজীবী গণমাধ্যমের সামনে এসে এমন কিছু কথা বলেছেন যা শুনে অনেকের চোখ কপালে উঠেছে। তিনি একদম রাখ ঢাক নারী খেয়ে বলেছেন, বাংলাদেশের রাজনীতি এখন একটি ঘৃণিত রাজনীতিতে পরিণত হয়েছে। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, এদেশে যখন যে দল ক্ষমতায় আসে তখন তারাই সেই দলের পা চাটা শুরু করে। তিনি পা চাটা শব্দটির মাধ্যমে রাজনীতির সুবিধাবাদী চরিত্রকে খুব নগ্নভাবে তুলে ধরেছেন। তার মতে এই দেশে সুনির্দিষ্টভাবে কোনো অন্যায়ের বিচার হয় না। যখন যারা ক্ষমতায় থাকে তখন তারা নিজেদের আখের গোছাতে ব্যস্ত থাকে এবং বিরোধীদের দমন করাই তাদের একমাত্র কাজ হয়ে দাঁড়ায়। তিনি আরো বলেন, রাজনীতির নামে যা হচ্ছে তা আসলে কোনো রাজনীতি নয়। মানুষ এখন আর কারো পা চাটার রাজনীতি দেখতে চায় না। দেশের মানুষ একটি সুস্থ সুন্দর বাংলাদেশ চায়, যেখানে 3 বেলা খেয়ে পড়ে শান্তিতে বেঁচে থাকা যাবে। এদিকে রাজধানী ঢাকার বাইরেও এই আগুনের আঁচ লেগেছে। চট্টগ্রামের আইনজীবীরাও এই ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমেছেন এবং তারা এক অভিনব কায়দায় প্রতিবাদ করেছেন। তারা মুখে কালো কাপড় বেঁধে মৌন মিছিল করেছেন। এই প্রতিবাদের ভাষা অত্যন্ত শক্তিশালী। তারা বোঝাতে চেয়েছেন যে দেশে কথা বলার বা ন্যায় বিচার পাওয়ার কোনো পরিবেশ নেই, তাই তারা মুখ বন্ধ রেখেছেন। শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনাল যে রায় দিয়েছে বা গ্রেফতারি পরোয়ানা জারি করেছে তা তারা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছেন। তাদের মতে অভিযুক্তরা পলাতক থাকায় তারা নিজেদের পছন্দ মতো আইনজীবী নিয়োগ করতে পারেনি, আর সেই সুযোগে ট্রাইব্যুনাল একতরফাভাবে তার রায় ঘোষণা করেছে বা বিচার কাজ চালাচ্ছে। তারা অভিযোগ করেন, শেখ হাসিনার পক্ষে লড়ার জন্য কোনো আইনজীবী নিয়োগ দেওয়া হয়নি বা কাউকে দাঁড়াতে দেওয়া হয়নি, ফলে এটি একটি একপাক্ষিক বিচারে পরিণত হয়েছে। এই পুরো ঘটনার মধ্যে আরেকটি বিষয় বেশ আলোচনার জন্ম দিয়েছে, আর তা হলো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের হুঁশিয়ারি। তিনি আত্মগোপনে থেকেই বা আগের কোনো রেকর্ড করা বার্তার মাধ্যমে বিচারকদের সতর্ক করে দিয়েছেন। তিনি বলেছেন, বিচারপতিদের বিচার একদিন জনতার আদালতে হবে। যারা আজ বিচারকের আসনে বসে রায় দিচ্ছেন তাদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন তিনি। তার এই বক্তব্য থেকে স্পষ্ট বোঝা যায় যে আওয়ামী লীগ এই বিচার প্রক্রিয়াকে সহজভাবে নিচ্ছে না এবং ভবিষ্যতে এই প্রতিশোধ নেওয়ার ইঙ্গিত দেওয়া হচ্ছে। ওবায়দুল কাদের বলেছেন, শেখ মুজিব এবং শেখ হাসিনা অনেককে ক্ষমা করেছেন, কিন্তু আর কাউকে ক্ষমা করা হবে না। তার এই বক্তব্য বর্তমান সরকার এবং বিচারকদের জন্য সরাসরি হুমকি হিসেবেই দেখছেন অনেকে। এখন প্রশ্ন হলো, সাধারণ মানুষ এই
নাটকীয় পরিস্থিতিকে কিভাবে দেখছে। আদালত প্রাঙ্গণে উপস্থিত একজন সাধারণ মানুষের কথায় উঠে এসেছে জনমনের আসল চিত্র। তিনি বলেছেন, এখন আর কোনো পা চাটার সময় নাই, দেশের পরিস্থিতি খুব খারাপ এবং মানুষ কষ্টে আছে। ডক্টর ইউনূস বা বর্তমান সরকার কোথায় যাচ্ছে তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে ধোঁয়াশা কাজ করছে। অটোরিকশা চালক বা দিনমজুর শ্রেণীর মানুষরা রাজনীতির এই জটিল সমীকরণ বুঝতে চায় না। তারা শুধু শান্তিতে দুবেলা দুমুঠো ভাত খেয়ে বাঁচতে চায়। কিন্তু রাজনীতিকদের এই কামড়াকামড়ি এবং বিচারের নামে প্রহসন তাদের জীবনকে আরো বিষিয়ে তুলেছে। তারা দেখছে নেতারা হাজার হাজার কোটি টাকার চুক্তি করছে আর সাধারণ মানুষ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে পিষ্ট হচ্ছে। শিশির মনির এবং আইজিপি মামুনের এই কথিত চুক্তির বিষয়টি যদি প্রমাণ হয়, তবে তা হবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের জন্য বড় ধরনের এক ধাক্কা। কারণ এই সরকার ক্ষমতায় এসেছে স্বচ্ছতা এবং ন্যায় বিচারের প্রতিশ্রুতি দিয়ে। এখন তাদের নাকের ডগাতেই যদি এমন অনৈতিক লেনদেন হয়, তবে তাদের গ্রহণযোগ্যতা শূন্যের কোঠায় নেমে আসবে। অভিযোগকারীরা বলেছেন, শিশির মনির এবং তার সহযোগীরা নিজেরাই বিচারক এবং নিজেরাই আইনজীবী সেজে বসে আছেন। তারা আইজিপি মামুনের কাছ থেকে টাকা খেয়ে তাকে বাঁচানোর চেষ্টা করছেন এবং শেখ হাসিনাকে ফাঁসানোর জন্য তাকে ব্যবহার করছেন। এটি একটি মাফিয়া স্টাইলের অপারেশন বলে মনে করেছেন অনেকেই, যেখানে অর্থের বিনিময়ে সত্যকে মিথ্যা এবং মিথ্যাকে সত্য বানানো হয়। ট্রাইব্যুনালের ভেতরের খবর অনুযায়ী অনেক অভিযুক্তই এখন পলাতক। তাদের অনুপস্থিতিতে বিচার কাজ চালানো কতটা যৌক্তিক তা নিয়ে আইনজ্ঞদের মধ্যে দ্বিমত রয়েছে। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিশ্বাসযোগ্যতা ফিরিয়ে আনার জরুরি প্রয়োজন হয়ে পড়েছে। যদি সত্যি শিশির মনিরের মতো আইনজীবীরা অনৈতিক লেনদেনের সাথে জড়িত থাকেন, তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। কারণ বিচারকের আসনে বা আইনজীবীর পোশাকে যদি অপরাধীরা বসে থাকে, তবে সাধারণ মানুষ কোথায় গিয়ে দাঁড়াবে? 1000 কোটি টাকা কোনো সামান্য অঙ্ক নয়। এই বিপুল পরিমাণ অর্থ লেনদেনের খবর যদি সত্যি হয়, তবে এর পেছনে আরো বড় কোনো শক্তি আছে কিনা তা খতিয়ে দেখা দরকার। আইজিপি মামুন রাজসাক্ষী হয়, অনেক গোপন তথ্য হয়তো বেরিয়ে এসেছে, কিন্তু তা যদি হয় অর্থের বিনিময়ে, তবে সেই তথ্যের সত্যতা নিয়েও এখন প্রশ্ন উঠবে। ওবায়দুল কাদেরের হুমকিকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। জনতার আদালতের কথা বলে তিনি হয়তো ভবিষ্যতে বড় কোনো আন্দোলনের ইঙ্গিত দিয়েছেন। দেশের রাজনীতিতে যে বিভাজন তৈরি হয়েছে তার সহসায় দূর হবে বলে মনে হচ্ছে না, বরং এই বিচার প্রক্রিয়াকে কেন্দ্র করে সংঘাত আরও বাড়বে। এক পক্ষ চাইছে দ্রুত বিচার শেষ করে শেখ হাসিনাকে শাস্তি দিতে, অন্য পক্ষ চাইছে এই বিচারকে প্রশ্নবিদ্ধ করে রাজনৈতিক সুবিধা নিতে। আর এই দুই পক্ষের টানাটানিতে দেশের সাধারণ মানুষ এবং বিচার ব্যবস্থা বলির পাঠা হচ্ছে। সত্যের অনুসন্ধান এবং তথ্যের জগতের এই লড়াইয়ে শেষ পর্যন্ত কে জিতবে তা দেখার জন্য হয়তো আমাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। তবে জনগণ সবকিছুই দেখছে এবং বুঝছে, তাদের চোখকে ফাঁকি দেওয়া বা ধুলো দেওয়া এখন আর এত সহজ নয়। 1000 কোটি টাকার এই গল্পের শেষ কোথায় তা জানার আগ্রহ এখন সবার।